আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব সুস্বাদু এক খাবারের রেসিপি, যেটা কিনা খুব সহজে বানানো যায় আর রান্না করার পরে যারা ডিম খায় না আমার মতো তাদেরও খাইতে মন যাবে। প্রথমে আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিলাম, তারপর লবণ হলুদ মরিচ দিয়ে আমি সুন্দর করে মেখে ডিমটাকে বাটির মধ্যে রেখে তারপরে আমি কড়াইয়ের মধ্যে কতগুলো পানি দিয়ে তারপর বাটিটা কড়াইয়ের মধ্যে বসাই দিব। তারপর আমি এটা সিদ্ধই বসাই দিব। অনেকে চাইলে পলিব্যাগে দিয়েও সিদ্ধ বসাই দিতে পারেন, কিন্তু পলিব্যাগে দিলে আসলে জিনিসটা অনেক খারাপ দেখায়, যার কারণে আমি বাড়িতে দিয়েছি। বাড়িতে দিলে এটা যখন সিদ্ধ হবে তখন দেখতে অনেক সুন্দর লাগে, যার কারণে আমার বাড়িটা ইউজ করা। তারপর সিদ্ধ শেষ পর্যায়ে হলো, তারপর আমি বাকি প্রসেসিংগুলো করবো। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি আঙুল দিয়ে দেখলাম যে ভিতরে কাঁচা আছে কিনা, যে কাঁচা থাকলেও সমস্যা নেই, পরে এটা সিদ্ধ করা যাবে। তারপরে এখানে আমি সবগুলো কেটে নিলাম। নেওয়ার পরে আমি এখন যাবো চুলাপাড়ে তো আমার রুম থেকে অল্প দূরে, তো ওইখানে নিয়ে গেলে আমি সব কিছু অ্যারেঞ্জ করে তারপর আমি সুন্দর গুছিয়ে তারপর বাসা বাড়ি না, আমরা প্রবাসে থাকি, প্রবাসে যেতে থাকি হাতে গুছাই নিতে হয়, অনেক দূরে যাইতে হয়। তারপরে আমি এই পেঁয়াজটা বসিয়ে দিলাম। আমি আদা রসুন অ্যাড করবো। আর এর ফাঁকে আমি একটু শুটকি খাইতে মন চাইছে, তাই আমি পুঁইশাক আর শুটকি দিয়ে রান্না করছি। এটা রেসিপি আমি অন্যদের দেখাই দেবো। আসলে আমরা সবসময় চাইলে সব কিছু আর কি ভিডিও করতে পারি না, এক হাতে ভিডিও করা, এই জন্য সমস্যা হয়। তারপর আমার এইখানে পেঁয়াজটা ব্রাউন করা হলো, তারপর আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভাজো। লবণ দিলে আর কি হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, যার কারণে আর কি লবণটা আগে অ্যাড করা, আমি সবসময় আগে অ্যাড করি। তারপর আমি আদা রসুন অ্যাড করলাম, তারপর হালকা একটু পানি দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো দেবো। তারপর এখানে আমি 1 চামচের কম গুঁড়ামরিচ দিছি, আর তারপর দেবো হলুদ। আর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করবো। আমি কাঁচামরিচটা বেশি খাই, গুঁড়ামরিচটা কম খাই, জাস্ট কালারিংয়ের জন্য দিই। গুঁড়ামরিচটা দিলে তরকারি কালারটা অনেক সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে। তারপরে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে ভালো করে কষিয়ে যাতে তেলটা উপরে আসে। তেলটা উপরে যখন আসবে তারপরে আমি বাকি উপাদানগুলো অ্যাড করবো। যখন তেলটা উপরে আসছে আমি কাঁচামরিচ দিলাম, তার সাথে টমেটোগুলো সাইজগুলো আমি ঠিক এরকম করে নিচ্ছি, দেখতে অনেক ভালো লাগে। আর রান্না করলে আরও রান্না করে নামার সময় আরও দেখতে অনেক সুন্দর লাগে, যার কারণে আমি এরকম সাইজটা করে নিচ্ছি। নেওয়ার পর তারপর আমি এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। বেশি কষা লাগবে না, যেগুলো মশলা আগে কষানো হয়ে গেছে। তারপরে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঝোলে একটু মাখা মাখা রান্না করবো এটা। তারপরে একটু পানি দেওয়া লাগবে, কারণ ডিমটা তো ওরকম পুরোপুরি সিদ্ধ হয় নাই। আর পানিটা দিলে দেখবেন যে এতটুকু ডিম আরও ফুলে আরও একটু বড় হয়ে গেছে। এটা সবাই জানে যে ডিম যখন সিদ্ধ হয়ে যায় তখন ফুলে আরও বড় হয়ে যায়। তারপর কষানো শেষ। এখন আমি পানি দিব। পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, ওটা দেখে দিবেন যাতে পানির পরিমাণ বেশি হয়ে যায় তখন ঝোলটা বেশি হবে। আর এটা তো ঝোল খেতে ভালো লাগে না, মাখা মাখা। তো আমার বলক এসে পড়ছে প্রায় নামানোর পর্যায়ে। তো এই পর্যায়ে আমি এখন দিব ধনিয়া পাতা নামানোর আগে দিব, যাতে আমার টেস্টটা আরও সুন্দর হয় আর গ্রানটা অনেক সুন্দর আসে। ডিমের গ্রানটা তো অনেকে পছন্দ করে না, এটা দিলে গ্রানটা চলে যায়। তো আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।